সামান্য বৃষ্টিতেই মৃত্যু ফাঁদে পরিণত হয় রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে জুরাইন রেলগেট এলাকার সড়ক। অবর্ণনীয় ভোগান্তি যেন এখানকার মানুষের নিত্যসঙ্গী। ঢাকা দক্ষিণ সিটির মেয়র বদল হলেও কমেনি গেন্ডারিয়াবাসীর ভোগান্তি। বিকল্প না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে চলতে হচ্ছে বাসিন্দাদের। বৃষ্টির মৌসুমে কক্সবাজার সমুদ্র সৈকতের ফিল পাওয়া যাবে জুরাইন দয়াগঞ্জ সড়কে এলেই। যারা রোলার কোস্টার চড়তে ভালোবাসেন মনে হতে পারে তাদের জন্যই এ সড়ক। এ ভোগান্তি এখানকার মানুষের স্বল্প দিনের নয়। কার সড়ক কার কাজ এর ধাক্কাধাক্কিতে পড়ে চিরাচাপটা হচ্ছেন এখানে সবাই। প্রায় 2.5 কিলোমিটার সড়কের 120 ফিট বেহাল দশা। নিত্যদিনে এ খাদে দুর্ঘটনা নিয়তি হিসেবেই বেছে নিয়েছেন ভুক্তভোগীরা। সেনাবাহিনী কমপ্লিট করার পরে 1 মাস তারা রাস্তা বন্ধ রাখছিল যে এই জায়গাটা কাজ করানোর জন্য। তাই চায়না যে কাজ করছে যারা রেলওয়ের, তারা এই জায়গাটা কমপ্লিট করে দেয়নি। এটা সিটি কর্পোরেশন করার কথা, রেলওয়ের সাথে কথা বইলা তারা দুজন বৈশা যদি কথা বলে যদি এত কাজ করে হইতো আমাদের সবার জন্য ভালো হইতো। ইলেগুনে উল্টে যেতেছে, কালকে শুনলাম যে রিক্সা উল্টে গেল, 2 জন মানুষ মনে করেন আহত হইলো আর মেডিকেল নিয়ে গেল। সড়কের জায়গায় জায়গায় গর্তের আকার এতটাই বড় যে সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় কয়েক ফুট পানির নিচে। ভাঙা সড়কের মাঝে জলাবদ্ধতা থাকে কয়েকদিন। অবস্থা এমন যে হেঁটে চলারও সুযোগ নেই কোনো বিকল্প। চোখের মাপে সড়কের পরিধি বড় হলেও অর্ধেক তার আবার ময়লার ভাগাড়। এখানে এই যে খারাপ দেখতেছেন না, ওই যে গাছ দেখতেছেন, ওই রেনি গাছগুলো দেখতেছেন না, তার ওই পাশে যে একদম পুকুরের মতো, বুঝছেন, খুব ভয়াবহ অবস্থা। অভিযোগটা তুলবো কার কাছে? আমাদের কোনো গার্জিয়ান নেই। এখানে ময়লা, এটা কি ময়লার জায়গা? ট্যাক্স দেই, আপনার সমস্ত কর পরিশোধ করি, ইনকাম ট্যাক্স দেই, আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ। এই অঞ্চলে নগর কর্তৃপক্ষ কতটা নীরব এর আরও ভালো প্রমাণ মেলে মূল সড়ক থেকে 1 লেন পেছালেই। উত্তর জুরাইনে দয়াগঞ্জ থেকে মুন্সিবাড়ি ঢাল। এখানের বাসিন্দাদের দুর্বিষহ জীবন এই ভাঙা সড়ক আর নর্দমার দুর্গন্ধে। নতুন রাস্তাটায় প্রায় সময় পানি হলে কাদে গাড়ি উল্টে যায়, আবার মানুষের ক্ষতিও হয়, এখনো মানুষের ক্ষতি হয়। আমি অ্যাক্সিডেন্ট এলাকায় এসে 3-4 বছর, আমি 6-7 বার আমার গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছি। নিজ উদ্যোগে এ সড়কে একটু গতি আনার চেষ্টা হলেও তাতে খুব সুফল পাননি এলাকাবাসী। দুর্ভোগ তাতে বেড়েছে আরো। পাইপ ভরে এটা আপনার মেন হলে ডাক্তারটা উল্টা পানি উঠটা ময়লা পানি বইটা থাকে। শীতের দিনও একই অবস্থা, গরম শীত নাই। এই এলাকার বাড়িওয়ালারও অনেক টাকা পয়সা দিয়া সব চেষ্টা করছে, ওইলে কি তো কাজ হবে না। তো আল্লাহর রস্তে আপনারা একটু এরকম ব্যবস্থা করেন যেন মানুষের যেন উপকার হয়। জনস্বার্থে সড়ক হলেও এমন ব্যবস্থাপনা উন্নয়ন না ভোগান্তি এর উত্তর জানতে চান এলাকাবাসী। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।